ক্রেতা সেজে সোনা লুটে অভিযুক্তকে গ্রেপ্তার হুগলি গ্রামীণ পুলিশের। পৃথক একটি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুজন। দুই ক্ষেত্রেই গহনা গলিয়ে সোনার পাত করে ফেলা হয়েছিল, সেই পাত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার চণ্ডীতলা থানার সাংবাদিক সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়। তিনি জানান, দুটি ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম ঘটনা গত বছর নভেম্বর মাসের 8 তারিখে চণ্ডীতলা বরিজহাটির বাসিন্দা টোটন বাগ অভিযোগ করেন, তার সোনার দোকানে ক্রেতা সেজে এসে 60 গ্রাম ওজনের একটি হার নিয়ে পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ সূত্র কাজে লাগিয়ে গত 5 অগস্ট হাওড়া জেলার শ্যামপুর থেকে সুশান্ত দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে 5 দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই করা 6 গ্রাম ওজনের সোনা। দ্বিতীয় ঘটনাটি গত 4 জুলাই তারিখে রাত্রি 1:30 নাগাদ কুমির মোড়ায় 26 নম্বর রাস্তার উপর দাঁড় করিয়ে ছিনতাইয়ের। অঞ্জনা সরকার অভিযোগ করেন, 7 জুলাই তার ভিত্তিতে তদন্তে নেমে চণ্ডীতলা থানায় বাঁধপুর থেকে দুজনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। একজনের নাম ইসরাইল মণ্ডল, অন্যজনের নাম শেখ মুস্তাকিন। এদেরকে টিআই প্যারেড করানো হয়। অভিযোগকারী চিহ্নিত করে 2 অভিযুক্তকে ইতিমধ্যে 5 দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে 13 গ্রাম সোনা উদ্ধার করা গেছে। পাশাপাশি এই ঘটনার সময় যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। দেখা হচ্ছে এই ঘটনায় আর কারা যুক্ত আছে এবং কোনো রকম গ্যাং কাজ করেছে কিনা। ঠিক আছে, আসামিগুলোকে স্যার সরিয়ে স্যার ভাইদের সাথে আসামিও বেরিয়ে চলে যাবে। আসামিগুলোকে নিয়ে আসামিকে অভিযোগ তোলা হয়ে গেছে। আচ্ছা, আজকে যে কারণে আপনাদের ডাকা হয়েছে, আমাদের চণ্ডীতলা থানায় 2টো কেসের খুব ভালো ডিটেকশন হয়েছে। সেই কেসগুলো নিয়ে আপনাদের ব্রিফিং করার জন্যই আজকে আমরা ডেকেছি। তার মধ্যে প্রথম যে কেসটি ছিল সেটি হচ্ছে আমাদের নভেম্বর মাসের 8 তারিখে আমরা একটি কমপ্লেন পাই। যে কমপ্লেনটা আমাদের কাছে দেন হচ্ছে শ্রী টোটন বাগ, যার বাড়ি হচ্ছে বারিজহাটি। কমপ্লেনটা ছিল তার একটি জুয়েলারি শপ ছিল। সেই জুয়েলারি শপ থেকে একজন ক্রেতা হিসাবে আসে এবং সেখান থেকে একটি হার নিয়ে ওখান থেকে তারা পালিয়ে যায়। এবং সেই কেসটি হওয়ার পরে আমরা চণ্ডীতলা থানায় একটি কেস রুজু করি। কেস নম্বর হচ্ছে 868/24। মামলাটি 304(2) বিএনএস সেকশনে আমরা কেসটি করেছিলাম। কেসটি করার পরে আমরা বহুদিন ধরেই এই কেসটির পেছনে আমরা পড়েছিলাম যে এর পেছনে কারা জড়িত আছে। তো খোঁজ খবর পাওয়ার পরে আমরা হাওড়া শ্যামপুর থেকে একজনকে অ্যারেস্ট করি। তার নাম হচ্ছে সুশান্ত দাসকে আমরা অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে আমরা তাকে পুলিশ কাস্টাডিতে নিই। পুলিশ কাস্টাডিতে নেওয়ার পরে যে সোনাটি ওই দোকান থেকে ছিনতাই করে নিয়ে গেছিল, সেই সোনার হারটি ওরা গলিয়ে একটি সোনার একটি পাত তৈরি করে। সেই পাতটি আমরা তাদের কাছ থেকে রিকভার করি, অর্থাৎ সুশান্ত দাসের কাছ থেকে আমরা ওটা উদ্ধার করি। এবং উদ্ধার করার পরে সেই কেসটি এখনও চলছে, উনি এখন রিমান্ডে রয়েছেন। তো এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পার্টে আমরা বার করব। তো এটি হচ্ছে আমাদের প্রথম যে কেসটির আয়ো ছিল আমাদের চণ্ডীতলা থানার শুভবাবু এবং আয়ো, ওসি এবং আমাদের সিআই এবং এসডিপিও চণ্ডীতলার সামগ্রিক উদ্যোগে এবং আমাদের এসওজি সেলের সহায়তায় আমরা এই মালটি উদ্ধার করেছি। এবং করার পরে এর সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি এটা আমরা ইনভেস্টিগেশন পার্টে আমরা দেখে নিচ্ছি। এটা রিমান্ড আমরা 5 দিনের রিমান্ড পেয়েছি এবং এর কাছ থেকে যে 60 গ্রাম চুরি হয়েছিল সোনার হারটি, সেই 60 গ্রাম 60 সেই 60 গ্রাম সোনাই আমরা উদ্ধার করেছি। যে হারটি খোয়া গেছিল অর্থাৎ ছিনতাই হয়েছিল, টোটালটাই আমরা উদ্ধার করেছি। যে কার বাড়ি অ্যারেস্ট করেছি তার বাড়ি হাওড়া শ্যামপুর। একজনই অ্যারেস্ট হয়েছে হাওড়া শ্যামপুর, তার নাম হচ্ছে সুশান্ত দাস। ঠিক আছে, হ্যাঁ, এর অ্যারেস্ট করা হয়েছে পরশুদিন অ্যারেস্ট করা হয়েছে এবং এরা রিমান্ডে রয়েছে। রিমান্ড পিরিয়ডেই আমরা এই যেটি খোয়া গেছিলো, ছিনতাই গেছিলো, সেটা আমরা উদ্ধার করেছি। এবং এর পেছনে সুশান্ত দাস ছাড়া
আর কেউ জড়িত আছে নাকি বা এদের পেছনে কোনো গ্যাং আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে বা পিসি পিরিয়ডে এদের কাছ থেকে জানতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এর আগেও বহু অ্যাক্টিভিটি ছিল, সেগুলোও আমরা বার করছি যে পুরনো কোন কোন কেসে এরা অভিযুক্ত আছে, আমাদের এই থানা বা পশ্চিমবঙ্গের অন্য কোনো থানায় এদের কি অ্যাক্টিভিটি আছে সেটা আমরা আমাদের পিসি পিরিয়ডে বার করবো। তাদেরও এই কেসে ওই বললাম হাওড়া শ্যামপুরে এর বাড়ি আছে। ঠিক আছে, ক্রেতা সেজে এসেছিলেন এবং সোনার হাটটি ওখান থেকে নিয়ে পালিয়ে যান। ঠিক আছে, তারপর আমরা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য সূত্র ধরে একে আমরা চিহ্নিত করি তারপরে একে আমরা অ্যারেস্ট করি। যখন সোনাটা নিয়ে চলে গেছিল তখন সকাল না রাত? এই টাইমটা এরা যেটা বলেছিল 2:20। ঠিক আছে, দুপুরবেলা। স্যার সোনাটা কোথা থেকে রিকভার হয়েছে, বাড়ি থেকে না কোনো দোকান? ওর কাছ থেকে, ও নিজের কাছ থেকেই উদ্ধার হয়েছিল। ঠিক আছে, হ্যাঁ, বাকি একটি কেস যেটা ছিল সেটা আমাদের কাছে 7ই জুলাই 2025 তারিখে একটি অভিযোগ গৃহীত হয় যে আমাদের ছিল কমপ্লেনেন্ট যে ছিল, সেই কমপ্লেনেন্ট অঞ্জনা সরকার। তিনি কমপ্লেনে বলেন তিনি এবং তার বন্ধু যখন 4 জুলাই 2025 তারিখে রাত্রির 1:50 এরা কুমির মোড়া থেকে এরা চণ্ডীতলাতে যাচ্ছিল মোটরসাইকেল করে, তখন 26 নম্বর রাস্তার উপরে এদের ডাকাতি হয়। অর্থাৎ এদের দাঁড় করিয়ে 2-3 জন মিলে এরা যেটা কমপ্লেন করেছিল মোটরসাইকেলে এসে ওদের কাছ থেকে সোনার জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়। সেই কমপ্লেনের বেসিসে আমরা চণ্ডীতলা থানায় একটি কেস করি, যে কেস নম্বর হচ্ছে 520/25, সেকশন হচ্ছে 309(4) এবং 324(4) BNS। এই কেসের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। এখানে আমাদের আয়ো ছিল মুজিবুর রহমান এবং আমাদের আয়ো থানার ওসি এবং সিআই সাহেব এবং চণ্ডীতলা সাহেবের উদ্যোগে এবং আমাদের এসওজি সেলের সহায়তায় আমরা বিভিন্ন সূত্র সিসিটিভি আমরা চেক করতে থাকি এবং বিভিন্ন সূত্র ধরে আমরা 2 জনকে অ্যারেস্ট করি। তাদের বাড়ি হচ্ছে বাতপুর, আমাদের চণ্ডীতলাতেই। একজনের নাম হচ্ছে ইসরাইল মণ্ডল এবং আরেকজনের নাম হচ্ছে শেখ মুস্তাকিন। এই 2 জনকে আমরা অ্যারেস্ট করি এবং অ্যারেস্ট করার পরে এদের আমরা টিআই প্যারেড করি। টিআই প্যারেড করানোর পরে যে অভিযুক্ত যে কমপ্লেন করেছিল সেই অভিযুক্ত 2 জনকে চিনতে পারে এবং এদেরও আমরা পিসি নিই। পিসি পিরিয়ডে যে সোনাটা গোল্ড রিং এবং চেন ছিল 13 গ্রামের সোনা, সেই সোনাটা আমরা উদ্ধার করেছি। এই সোনাটাও এরা গলিয়ে ফেলেছিল, সেই পাতটা আমরা উদ্ধার করেছি এবং এর সঙ্গে যে মোটরসাইকেল নিয়ে এরা এই ডাকাতিটা করেছিল সেই মোটরসাইকেলটাও আমরা বাজেয়াপ্ত করেছি। তো আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি সময়ে আমরা জানার চেষ্টা করছি যে এদের সঙ্গে আর কেউ যুক্ত ছিল নাকি বা এরা অন্য কোনো কেসে, পূর্ববর্তী কেসে এরা আসামি আছে নাকি, সেটা এই থানা হোক বা অন্য থানা হোক, সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পিরিয়ডে আমরা এটা জানার চেষ্টা করছি। স্যার এরা কি স্থানীয়? হ্যাঁ, এরা চণ্ডীতলা, এদের বাতপুরে এদের বাড়ি, 2 জনেরই বাড়ি। এরাও কালকে অ্যারেস্ট হয়েছে। ঠিক আছে, সোনার পাত বলছে এক্স্যাক্টলি। কিভাবে না, পাতটা এলো, এরা এটা ছিনতাই করার পরে এরা কোনো সোনার দোকান থেকে এরা এটা পাত বানিয়েছে। আমাদের এই কেসের মধ্যে যে সমস্ত জুয়েলারি শপ বা যারা এই সোনার চেন বা আংটিকে পাতে রূপান্তরিত করেছে তাদেরও আমরা কেসের মধ্যে আনবো এবং তাদেরও আমরা আগামী দিনে তদন্ত চলাকালীন তাদেরও আমরা অ্যারেস্ট করবো। ঠিক আছে, হ্যাঁ, ততটাই আমরা পেয়েছি। পাত করে দিয়েছিল কিন্তু আমরা পুরো সোনাটাই পেয়েছি এবং যে 2 জনকে অ্যারেস্ট করেছি তাদের আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে আর কেউ যুক্ত আছে নাকি সেটাও আমরা বার করব এবং এই গ্যাংয়ের বাকি মেম্বারদেরও আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে, এরা 5 দিনের পুলিশ রিমান্ড আমরা পেয়েছি। যেখানে বোঝানো হয়েছে পাতটা কি আমরা ওরা কি এলাকারই মানুষ না, সেটা এখনো আমরা জানতে পারিনি কোন জায়গা থেকে পাত্রটা গলিয়েছে। তো সেটা বললাম আমাদের পিসি পিরিয়ডে আমরা জানার চেষ্টা করছি যে কোথা থেকে এরা পাত্রটা গলিয়েছে এবং এরা কি এই ব্যবসাই করে যে বিভিন্ন চোরাই মাল থেকে এরা ওই গয়নাগুলোকে পাত তৈরি রূপান্তরিত করে, এই কাজই করে। তো সেটাও আমরা এই ইনভেস্টিগেশন পার্টে আমরা বার করব এবং তাকেও আমরা কেসের আওতায় এনে তাদের এগেইনস্টেও আমরা ব্যবস্থা নেব। সোনা ছাড়া ঘটনার সময় আর কিছু চিন্তাই গেল না, আর কিছু তো ছিল না। আমরা যেটা পেয়েছি এবং কমপ্লেনও যেটা ছিল সোনার কথাই উল্লেখ করা হয়েছিল, সোনার চেন এবং সোনার রিং, এটাই ওরা উল্লেখ করেছিল
এবং আমরা যে সোনার পরিমাণ ওরা বলেছিল পুরোটাই আমরা পাথে করে ফেরত পেয়েছি। যেভাবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে কয়েকদিনের মধ্যে যেভাবে ডাকাতি বা চুরিগুলো ঘটনা হচ্ছে সেই দিক থেকে কোনো মনে হচ্ছে এখানে কোনো একটা সক্রিয় বড় ধরনের গ্যাং কি তৈরি হয়েছে বলে মনে করা যাচ্ছে? হ্যাঁ, এটা তো আমাদের দেখে মনে হচ্ছে যারা এই কাজগুলো আমরা যারা অ্যারেস্ট করেছি তারা পূর্ববর্তী অনেক কেসের সঙ্গেই যুক্ত আছে। তো এটা থেকে এইটা আমরা ধারণা করতে পারি যে এরা বিভিন্ন এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, তার মানে এদের একটা গ্যাং চলে। তো আমরা এই কেসগুলোয় যারা আসামি আছে, যাদের আমরা অ্যারেস্ট করেছি, তাদের মাধ্যমে আমরা এটা জানার চেষ্টা করছি যে এদের গ্যাংয়ের সঙ্গে বাইরের জেলার কেউ যুক্ত আছে নাকি, বা আমাদেরই স্টেটের অন্য কোনো জায়গায় কোনো লোক যুক্ত আছে নাকি। অর্থাৎ গ্যাংয়ের বাকি মেম্বারদের আমরা এই কেস চলাকালীন আমরা তদন্তের আওতায় আনবো এবং তাদেরও আমরা অ্যারেস্ট করবো। কয়েকদিন আগে বগলগাছাতেও একটা রকম ছিনতাইয়ের কাণ্ড ঘটেছে, সেই তার সাথে যুক্ত কোনো কিছু পাওয়া গেছে? না, সেটা এখনো অবধি পাওয়া যায়নি। তবে আমরা যত ঘটনাই ঘটেছে চণ্ডীতলা, সিঙ্গুর বা আমাদের অন্যান্য থানায়, আমরা দেখছি যে এই কেসের সঙ্গে তার কোনো মিল বা সামঞ্জস্য আছে নাকি, বা এরা তাদের সঙ্গে যুক্ত আছে নাকি। যদি থাকে তাদেরও আমরা এই কেসের আওতায় আনবো। এবং ভিন রাজ্যে কোনো যোগাযোগ আছে কি? ঠিক ঠিক ঠিক। সেটা ভিন রাজ্যের কোনো ব্যক্তি বা কোনো আসামি এই কাজের সঙ্গে যুক্ত আছে নাকি সেটাও আমরা এই তদন্তের আওতায় আনবো। এটা আমরা থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ।